আজকে আমরা দুনিয়ার ভিতরে হালাল কোনটা হারাম কোনটা তোয়াক্কা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন্না ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব আল্লাহ তোমাদেরকে হালাল এবং পবিত্র যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা খাও এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যেটা হালাল এবং পবিত্র রিজিক দিয়েছি সেটা থেকে তোমরা খাবে এবং আমার শুকরিয়া আদায় করবে। আমার না শুকরিয়া করবে না, আমার শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞ প্রকাশ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তারও ইবাদত করবে যদি তোমরা তার ইবাদত করে থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার কথা বলতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আমরা হালাল রিজিক উপার্জন কিভাবে আমরা আজ মিথ্যা কথা বলি, ব্যবসা করি তাও মিথ্যা কথা বলি, ক্ষেত খামার করি তাও মিথ্যা কথা বলি, দোকানপাট চালাই তাও মিথ্যা কথা বলি, বলে না? সবাই বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেখেন নবীজির সাহাবীরা কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও সফরের জন্য বের হলেন। বের হওয়ার পরে মরুভূমির ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখা গেল সেখানে মরুভূমির ভিতরে কিন্তু কোনো দোকানপাট কিছু নাই। অত্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষুধা লেগেছে। এখন কি খাবার খাবে? এখন তো আগের মতো এখনকার মতো আগে কোনো দোকান ছিল না, হোটেল ছিল না, কিন্তু এখন সব জায়গায় আছে। বন জঙ্গলে সব জায়গাতে দোকান পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে কিছু ছাগল চরতেছে মাঠের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ছাগলের কাছে যাওয়ার পরে বলতেছে, দেখলো যে একজন রাখাল বসে আছে। সে রাখালকে বলতেছে যে, হে রাখাল, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমাকে অনেক ক্ষুধা লেগেছে, সুতরাং তোমার বকরির দুধগুলোকে আমাকে দিবে। সে রাখাল তখন বলছেন যে, আপনি মুসাফির হতে পারেন, কিন্তু আমার এই ছাগলগুলো আমার না, আমার মালিকের ছাগল। আমি রাখাল, শুধুমাত্র রাখাল, আমি চড়াইতে এসেছি। সুতরাং আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। আজকে যারা কাজ করেন, মালিকের কাজ করেন, দুনিয়ার ভিতরে মালিকের কাজ করে না? দুনিয়ার ভিতরে মালিকের কাজ করে, গৃহস্থের কাজ করে। দেখেন তিনাদের ভিতরে কিরকম ইমানদারি ছিল, তাদের ভিতরে আল্লাহর কি পরিমাণ ভয় ছিল। তখন তিনি বলতেন যে আমি আমার মালিকের অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না, কোনোভাবে আমি দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, তুমি যদি আমাকে দুধ দাও তাহলে তোমার উপকার হবে, না হলে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, আমারও লাভ হবে, তোমারও লাভ হবে। তখন সেই মালিক বলছে, রাখাল বলতেছে যে, দেখেন, আমি যদি ছাগল বিক্রি করে দিই আমার মালিককে আমি কি বলবো? আমার মালিক যদি বলবে যে অমুক ছাগলটা কোথায়, তখন আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো, তোমার মালিক যদি বলে যে অমুক ছাগলটা কোথায়, তখন তুমি বলবে যে এই ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। তখন রাখাল তার ঈমান কি পরিমাণ, তার আল্লাহর ভয় কি পরিমাণ দেখেন। তখন রাখাল বলছেন যে, হে আগন্তুক ব্যক্তি, আমার মালিক কিন্তু জানলো না যে আমি ওই ছাগলটা বিক্রি করে দিয়েছি, কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখেন, সুতরাং আমি ছাগল দিতে পারবো না। আল্লাহকে ভয় করার কারণে ওই যে রাখাল তাকে ছাগল দিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাগল দিল না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। তাদের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, কিরকম তাকওয়া ছিল। আজকে আমরা যখন কোনো মালিকের কোনো গৃহস্থে যখন কাজ করতে যাই, কাজ করার সময় কি করি? আম পাড়তে গেছি বা জাম পাড়তে গেছি বা ধান কাটতে গেছি, 2 বস্তা ধান সরাই দিল, এরকম আছে না নাই? মালিক একটু টেড়া টাইপের, এর জন্য পিকনিকের ধান দিবেন, এই জন্য 2 মণ ধান সরাই দিয়েছে, এরকম হয় না সমাজে? তো আপনি যে অন্যায়ভাবে 2 মণ ধান নিয়ে দিলেন, এটা হালাল না হারাম? হারাম। এই জন্য তিনাদের ভিতরে তিনারা কাজ করেছেন, আমাদের মতোই কাজ করেছে, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। এই জন্য তারা আল্লাহকে ভয় করত। কখনো আল্লাহ রাব্বুল আলামিনের
অবাধ্য আচরণ করতো না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যায় কাজ করতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রাত্রিবেলা বের হলেন। বের হওয়ার পরে একটা ছোট্ট একটা ঝুপড়ি বাড়ির কাছে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু সেখানে বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। সেখানে দুজন মহিলার কথা শুনতে পাচ্ছেন, কথা বলাবলি করতেছে। মা আর মেয়ে কথা বলাবলি করতেছে। মা মেয়েকে বলতেছে, হে মেয়ে, তাড়াতাড়ি উঠে যাও, সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি ছাগলের দুধগুলো দহন করো, আমরা বাজারে নিয়ে যাও, বিক্রি করব। এবং দুধগুলো দহন করার পরে তুমি দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দিবে। দুধের মধ্যে কি করবে? পানি মিশিয়ে দিবে। দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দিবে। তখন সেই মেয়েটা তখন বলতেছে, মা, আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিষেধ করেছে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছে। তখন মা বলতেছে যে, দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাত্রিবেলা এখন আসবে না, সুতরাং তিনি আর দেখবেন না, আমরা যে পানি মিশাইছি তিনি তো আর দেখবে না, সুতরাং পানি মিশাই দাও দুধের ভিতরে। তখন মেয়ের ভিতরে কথা আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। আমরা আজকে কি করি? তেলের মধ্যে ভেজাল ঢুকাই, চালের ভিতরে ভেজাল ঢুকায়, আটার ভিতরে ভেজাল ঢুকায়, চালের আটার মধ্যে গমের আটা মিশান, চিনির ভিতরে অন্য কিছু মিশায় দেয়। এরপরে দেখবেন যে বুটের ডাল, মুগের ডাল, সব কিছু ডালের ভিতরে বিভিন্ন রকম জিনিস মিশায় দেয়। হলুদের ভিতরে আটার গুঁড়া ঢেলে দেয়, ধইনার গুঁড়ার ভিতরে আটার গুঁড়ার ভিতরে মিশায় দেয়। তো এইরকম ভেজাল যখন লাগাই দিচ্ছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনতে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে বাড়ির পাশে। মেয়ে তখন বলছে, মা, আমাদের আমিরুল মুমিনিন যদিও না শুনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতে পাচ্ছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এ কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওখান থেকে চলে গেলেন বাসায় যাওয়ার পরে সকালবেলা মা আর মেয়েকে ডাক দিয়েছে দরবারে, প্রধানমন্ত্রীর দরবারে ডাক দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়েছে, মা, আমি তো থরথর করে কাঁপতেছি, রাত্রিবেলা মনে হয় আমরা যে কথাগুলো বলেছি মনে হয় শুনে ফেলেছে, আজকে আমাদের রক্ষা নেই, রেহাই নাই, আজকে আমাদেরকে জানে মেরে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগী মানুষ, কাউকে ছাড় দিবেন না, তার ছেলেকে ছাড় দেয়নি, যে অন্যায় করবে কখনো তাকে ছাড় দেওয়া হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ডাকার পরে বলছে, মেয়ে, তুমি এদিকে আসো, তোমার রাত্রিবেলা যে কথা বলেছিলে যে খলিফা যদি না দেখে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তুমি আল্লাহকে ভয় করেছো, সুতরাং তুমি একজন নিম্ন শ্রেণীর মানুষ হতে পারো, কিন্তু আজকে আমি তোমাকে বলতে চাই, শুনো, আজকে আমি তোমাকে বলতে চাই তোমার ভিতরে আল্লাহর ভয় এত, সুতরাং তুমি একজন গোয়ালের মেয়ে, কিন্তু আমি একজন প্রধানমন্ত্রী, আমি হচ্ছি একজন রাষ্ট্রপ্রধান, কিন্তু আজকে আমি তোমাকে বলতে চাই, শোনো, আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সে মেয়েটাকে তার ছেলের বউ বানায় নিলেন। কি কারণে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে। এই জন্য যারা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে সততা থাকতে হবে। আপনি যে ব্যবসা করেন এর মধ্যে সততা থাকতে হবে, যদি সততা না থাকে আপনার ব্যবসা হালাল হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু ব্যবসার মধ্যে যদি মিথ্যা কথা থাকে, দুই নম্বরে থাকে, চিটচাপ্পর থাকে, সে ব্যবসা কখনো হালাল হতে পারে না। মিথ্যাবাদী থাকবে, মিথ্যা কথা থাকবে, ধোঁকাবাজি থাকবে, ওই ব্যবসা কখনো হালাল হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবু কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল রুজি অন্বেষণ করা, যে সমস্ত হালাল আছে, যে সমস্ত পবিত্র জিনিস আছে, যে সমস্ত জিনিস ফরজ আছে, যেগুলো হজ করা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, এই ফরজ সমূহের মধ্যে একটা ফরজ হলো হালাল রুজি উপার্জন করা, ইনকাম করা, এটা হচ্ছে ফরজ।
এটা হচ্ছে ফরজ, কিন্তু এটাকে আমরা বাদ দিয়েছি, মনে করছে এটা হালাল রুজি ইনকাম করতে হবে। এটা না, যা আসছে দুনিয়ার ভিতরে, যা আসছে সামনে সব কিছু দাও, খাবো আমি।